জিনিসগুলো আমি আমি যে জিনিসগুলো জানতাম সেই জিনিসগুলো আমি অনেক আগেই বলে দিছি। সে তারপরে মনে করছে কি যে না মেনে নিবি, খুব ভালো মানুষ। আমি একটু কথা বলি। হ্যাঁ, আপনারা মেয়েরা এই জিনিসটা কেন মাইনে নিতে পারেন না যে একটা তার ভালোবাসা মানুষ অন্য ব্রোডে গেলেই কি ওই মেয়েকে ভালো লাগছে এরকম কিছু? এটা মানতে হ্যাঁ, পারবেন না, এটাই তো তার পারবেন না কেন? সমস্যা। হ্যাঁ, এটাই তো তার আপনারা যদি সমস্যা। সবার সাথে কথা বলতে পারেন, অনেক ছেলেদের সেন্ডারদের সাথে কথা বলতে পারেন, তাহলে আপনারা কেন এই জিনিসটা মানতে পারেন না? আমার একটু স্ক্রল করে ঘুরতে ভালো লাগে, যেতেই পারি, মানুষের কথা শুনতেই পারি, তাই না? এটা না আপনারা কেন মানতে পারেন কিন্তু সেম। আপনি যে মেন্টালিটি না, আপনার থিঙ্কিং থেকে সে কিন্তু ডট ছিল। যেমন আমি একজনকে ভালোবাসি, ওনার ডিরেক্টলি কথা প্রথমে বলছে যে আমি একজনকে ভালোবাসি। তো কি ওই ছেলেটা কোনো মেয়েকে ঠকাতে চায় না, বা আমার তার প্রতি কোনো ফিলিংস থাক, আমার ভালোবাসা থাক, বা আমাকেও ঠকাতে চায় না, সে মেয়েটাকেও ঠকাতে চায় না। সেজন্য কিন্তু প্রথমে বলে ফেলা যে আমি একজনকে ভালোবাসি, দেন তাকে দেখানো। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু মানে সে ঠকাতে চায় না। কিন্তু হ্যাঁ, আছে না যে গার্লফ্রেন্ড আমার লাইফে নাই, আমি একটু মানে ভালো লাগতেছে না, একটু ঘোরাঘুরি করি, তাই না? হ্যাঁ, সেটাই তো। এই যে ঘোরাঘুরি করি, একটা মানুষের সাথে কিন্তু ঘুরতে ঘুরতে মানুষকে একটু পরিচিত হয়ে যায়। আজকে আপনি এখানে আসছেন, কালকে আমি এই সেম টাইমে যদি লাইভ করি, আপনার যদি সেই গার্লফ্রেন্ড না থাকে, ঘুরতে ঘুরতে কিন্তু আপনার ভালো লাগতেছে না বা টাইম পার হচ্ছে না, তো তখন কিন্তু আপনি এই লাইভে আসবেন যে এখানে আসলে তো কথা বলে, এখানে যাই। ঘুরতে ঘুরতে কিন্তু চোখের সামনে পড়ে যাবে। এগুলাতে বোঝা যায় যে ওনার মানে ওই মেয়েটা আর কি ছেলেটারে বিশ্বাস করতে পারে না এখনো, এরকম কিছু না। রাইট। উনি কিন্তু ঘুরতে ঘুরতে আসে, ডট কিন্তু এভাবে ঘুরতে ঘুরতে আসে। দেন কিন্তু সে আমার সেন্ডারও না, সে আমাকে সেন্ডিংও করে না, বা সেন্ডারও না। সে আমার তার সাথে আমার পার্সোনালি যোগাযোগ না। দেন আমি ওনাকে কখনো বলি না আমি আপনাকে ভালোবাসি, মানে ওনাকে প্রপোজ এই জিনিসটা না, আমি আপনাকে ভালোবাসি। উনি যদি আপনার লাইফে আসাতেই আপনার সাথে মানে প্রেম এগুলো চিন্তা করে, তাহলে ওনার লাইফে যে কত মানুষ যায় সেটা। এটাই তো কথা। দেন আমি তো এটাই বলি যে আমি এটাই বোঝাইলাম, তাকেও তো কোনো একটা সেন্ডিং করে। আজকে নয়তো তার জীবনে সেই আসছে, এর আগেও তো তার জীবনে কেউ না কেউ আসলো, কেউ না কেউ তাকে সেন্ডিং করছে, বা আবার ইনি থাকা অবস্থায় তো কেউ না কেউ সেন্ডিং করে। তাহলে সে কোথা থেকে আসছে? সেও তো কারো না কারো ফ্রেন্ড, সেও তো কারো না কারো বয়ফ্রেন্ড, সেও না কারো না কারো হাজবেন্ড। লাইফে তো অনেক মানুষই যায়, তাই না? অনেক বিয়ার্স হয়। এখন কি উনি কি ওইটাকে খারাপ ভাবে দেখবে? এইটাই খারাপ ভাবে দেখতে পারেন, মানে এটাই নিতে পারে না। দেন একটা সময় বিশেষ করেন আমি ওভার চেষ্টা, যেমন আমি অনেকে বলি আপনি আসেন না কেন, আপনি মানে আমার একটু মন খারাপ থাকতো। দেখেন এটা স্বাভাবিক। মনে করেন আপনি আমার ব্রোডে 2 দিন 3 দিন আসছেন, হ্যাঁ আপনার কথাগুলো আমার ভালো লাগছে, বা আমি একা বসে থাকি সেই হিসেবে আপনি আমার ব্রোডে 1 দিন 2 দিন 3 দিন আসছেন। এখন হঠাৎ করে যদি 1 দিন না আসেন, আপনার কথা আমার মনে থাকবে, কিন্তু মনে পড়বে না? আমি তো মানুষ, যে না উনি আমার ব্লগে এসে কমেন্ট করে, তাহলে উনি আজকে আসতেছেন, এই জিনিসটা কিন্তু মনে পড়বে, আরে উনি আসলে ভালো হইতো, অ্যাটলিস্ট কমেন্ট করলে তো ভালো লাগে। উনি কিন্তু কথা বলতো না, আর আমি ওনাকে কখনো জোরও করতাম না। তো ওই সময় কিন্তু ওনাকে আমি বলতাম যে আপনি আসেন নাই কেন, বা কি হয়েছে, ভালো মন্দ এইসব জিজ্ঞাসা করতাম, এই এতটুকুই। এই যে বলছি ভালো লাগে আপনার কথাগুলা, এটাতেই পৃথিবী জ্বলে গেছে, এটাই কাল হয়ে দাঁড়িয়েছে। ইউএস জ্বলে গেছে আর বাংলাদেশ জ্বলে গেছে, যুদ্ধ লেগে গেছে ইউএস আর বাংলাদেশ। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি ইউএস শুনেন, হ্যাঁ ইউএস যখন বলে সাপু আপনার না না, সাপু আইডি আমার না, সাপু হচ্ছে আমার ফ্রেন্ড। আচ্ছা, আপনার আইডি নাম কি? আমার আইডি নাম হচ্ছে মুনলাইট। ও আচ্ছা, মুনলাইট। হ্যাঁ, দেখছিলেন মেবি দেখতে পারেন, বাট ওইভাবে আমি আপনাকে চিনি না, বাট এই রিপিটেড আমি চিনছিলাম মনে হয়। আপনি কি হচ্ছে তানিয়া আপুর ফ্রেন্ড? আমাকে বলছেন? হ্যাঁ। না না, এখানে আমার অত ফ্রেন্ড সার্কেল নাই। আমি আইডি নিয়ে ঘুরি না, ফেক আইডি নিয়ে ঘুরি বেশি, ছোট আইডি নিয়ে। এই তো, আমাকে এভাবে আপনি চিনবেন না, ওরকম কি হ্যাঁ, আমার ওই আইডির নাম হচ্ছে মনাইট। সো ব্যাপারটা হচ্ছে কি দেখেন, ব্যাপারটা হচ্ছে আরেকটা কথা,
এখানে যদি আপনি আমাকে একদিনও সেন্ডিং না করেন আমি কিন্তু আপনার আইডিটা দেখবো না। আর এখানে মনে করেন একটা এক লেভেল আইডি আসছে, 100 জনকে ফলো দিছে, হ্যাঁ, ওই 100 জন যদি সারাদিন বলে মন কল, মন তোমাকে পছন্দ করি, মন আই লাভ ইউ, মন আমার নাম্বারটা দাও, ইনবক্সে এসে কথা বলো, তাহলে কি আমি ওকে প্রায়োরিটি দিব? নাকি একটা নতুন আইডি আমাকে 100 সেন্ডিং করছে আমি তাকে প্রায়োরিটি দিব? কাকে? আমি কি ওই 100 সেন্ডিং, যে 100 সেন্ডিং করছে আমি তাকে বয়ফ্রেন্ড বানাবো, নাকি যে একটাও সেন্ডিং করে নাই ফেক আইডি আমাকে ইনবক্স করতে চাইতেছে, প্রেম করতে চাইতেছে, আমি তার সাথে প্রেম করব? আমি কি কোনটাকে বেছে নিব? অবশ্যই যে আমাকে 100 মাসে তাকে বেছে নিব। তাহলে প্রেমটা কোথা থেকে লয়াল হইলো? যে আমাকে সেন্ডিং করে নাই নাকি হচ্ছে যে আমাকে সেন্ডিং করছে? কোনটা আমার কাছে আমার লিগ্যাল রিলেশন কোনটা? এটা লিগ্যাল রিলেশন যে আমাকে যে 100 সেন্ডিং করছে সেটা লিগ্যাল হচ্ছে, নাকি যে 100 মারেনি সেটা লিগ্যাল হচ্ছে? কোনটা বলেন? ভাই এই যে প্রেম না করাই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। প্রেম করলে ঝামেলা। ফ্রেন্ড তৈরি করতে পারেন। তাহলে না না না, অবশ্যই কোনোটাই, হ্যাঁ, কারণ একটা এক লেভেলে আইডি এসে আমাকে সেন্ডিং করে নাই, 100 জনকে ফলো দিছে, আমি তাকে তো আমার বয়ফ্রেন্ড বানাবো না, তাই না? বয়ফ্রেন্ড বানাইলে তো ওই যে মনে করেন যে 100 জন 100 সেন্ডিং করছে আমি তাকে তো বানাবো, কারণ আমাকে সে সেন্ডিং করছে। সে আমাকে আজকে সেন্ডিং করছে, কালকে আমাকে 200 করবে, পরশু দিনে আমাকে 300 করবে। তাহলে উইদাউট রিজন ছাড়া তো আমি কাউকে ভালোবাসতে পারি না, তাই না? তার মানে অবশ্যই আমার ভালোবাসার ভিতরে চাপা থাকবেই। আর এখানকার ভালোবাসা মানে 100% চাপা। না তো আমি আপনাকে কেন ভাই আপনাদের আজাইরা পার্সোনালি গিয়ে ভালোবাসি বা সোনা পাখি, আমার তো এগুলো বলার প্রয়োজন নেই। প্রবলেমের জন্য আমি তো আরো বলতে পারি আপনার বিষয়টা আছে। না না না, আমি নাই এসবের ভিতরে। আমি তো শুধু মানে একজনকে পছন্দ করি এই কথাটাই পৃথিবী নিতে পারে না। আর যদি প্রেম করি তাহলে দুনিয়া থেকে আমাকে মনে হয় ফাঁসি দেওয়া হয়ে যাবে। আরেক এটা বলছিলেন আপনি কখনো যে আমাকে ওনার অনেক ভালো লাগে? হ্যাঁ, আমি অনেকে বলছিলাম আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগে, আপনার চলাফেরা আমার অনেক ভালো লাগে, কিন্তু যখন আমি ওনার কথা শুনি নাই তখনই আমি বলছিলাম আপনার ব্যবহারগুলো আমার ভালো লাগে, এই কথাটাই বলছিলাম। আর এটাই যে দুনিয়া জ্বলে গেছে। আগুনটা তো প্রথমে এই লাগাইছে কেমনে? একদিন আমি ওর বোর্ডে আমারও বিশ্বাস করেন। আরেকটা কথা শোনেন হ্যারি, আমি আপনাকে বলি, আমি কিন্তু এটা বলছিলাম যে দেখেন, মানুষ যে শুধু হচ্ছে নিজের করে পাওয়া, যেমন আমার হাজবেন্ড বা আমার বয়ফ্রেন্ড, এটার জন্য মানুষকে ভালো লাগে ব্যাপারটা কিন্তু এরকম না। মানুষের কিন্তু কিছু ভালো লাগার ধরন থাকে, যেমন আপনার ব্যবহারগুলো আমার ভালো লাগে। আমি অনেকে ডিরেক্টলি এভাবে বলছি, দেখেন আমি আপনাকে অ্যাজ ইউ বয়ফ্রেন্ড, অ্যাজ ইউ হাজবেন্ড, হ্যাঁ, এগুলোর জন্য আপনি পারফেক্ট, বাট আমি এসবের জন্য আপনাকে ভালো লাগে ব্যাপারটা এরকম না। আমি ডিরেক্টলি বলে দিচ্ছি অনেকে যে অ্যাজ ইউ বয়ফ্রেন্ড, অ্যাজ ইউ হাজবেন্ড আপনি বেস্ট, বাট আমি এসবের জন্য আপনাকে ভালো লাগে না। আমার ভালো লাগে যে আপনার ব্যবহার, ওনার যে SMS এর ধরন বা ওনার কথার যে ভাবভঙ্গি, এইগুলো ভালো লাগে। আমি ওনার কথাও শুনি নাই তখন। এইটা বলা কি আমার অপরাধ হয়ে গেছে হ্যারি? এটা কি একটা মানুষের অপরাধ? না না না, এখন এই যে আমি আপনার লাইভে একটা মানুষ ভালো হলে কি তাকে আমি ভালো বলতে পারি না?